আরজি করে অভয়াকাণ্ডের পর অনেকেই জানিয়েছিলেন তারা উৎসবে ফিরবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন উৎসবে ফেরার কথা, তখন অনেকেই এর প্রতিবাদ করেছেন। অনেক ক্লাব রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকার অনুদান ফিরিয়ে দিয়েছে। এই নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখন মমতা ব্যানার্জির এক বিধায়ক এমন কথা বললেন যার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ আমরা দেখেছি যে আরজি করে অভয়াকাণ্ডের পর অনেকেই বলেছিলেন যে আরজি কর আবহে তারা উৎসবে ফিরবেন না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সকলকে উৎসবে ফিরতে। তারপরে আমরা দেখি যে জুনিয়র ডাক্তাররা তারা রাস্তায় বসেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে এবং তারা বলেছিলেন যে তারা কোনো মতেই উৎসবে ফিরবেন না যতদিন না এই ঘটনার বিচার হচ্ছে, দোষীরা শাস্তি পাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় কিন্তু ক্ষোভও উগরে দিয়েছিলেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা ক্ষোভ জানিয়েছিলেন। অনেক ক্লাব রাজ্য সরকারের দেওয়া যে টাকা অর্থাৎ 85,000 টাকার অনুদান ফিরিয়ে দিয়েছে। এই নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিধায়ক এমন কথা বললেন জানিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কি বলেছেন সেই বিধায়ক? তিনি বলছেন রাজ্য সরকার 85,000 টাকার যে অনুদান দিয়েছে তা নিতে গেলে একটা শর্ত রয়েছে। সেই শর্তটা হলো পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। ছবি না টাঙালে আর্থিক সাহায্য নেবেন না। বিধায়কের এই মন্তব্যে বিতর্ক এক প্রকার তুঙ্গে। থানায় দুর্গাপুজো কমিটিগুলোকে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান মঞ্চে বিধায়ক পুজো কমিটিদের উদ্দেশ্যে এই মন্তব্যই করেছেন। যার কথা বলছি তিনি ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। অনুদান বিতর্কের মধ্যে তার এই মন্তব্য উত্তাপ বাড়ালো রাজনীতির। ভাতারে চলছিল চেক বিতরণ অনুষ্ঠান। সেখানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বিডিও এবং থানার ওসিও। সেখানেই মান গোবিন্দ অধিকারী এক প্রকার হুঙ্কার দিয়ে বলেন যে ক্লাব সরকারি অনুদান নেবে, তাদের মণ্ডপে মমতা ব্যানার্জির ছবি টাঙাতে হবে। যদি কোনো ক্লাব কর্তৃপক্ষ ছবি না লাগান তাহলে তারা টাকা নেবে না, সেটা ফেরত দিয়ে দিতে হবে। কি বলছেন তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী, আসুন শোনাই। যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা। এটা সরকারের টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেওয়াই ভালো, কেন অনেক ক্লাব তো নিচ্ছে না। সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর কিছু বলতে চাই না, সকলে ভালো থাকবেন। আর ডিজের ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন, সেটা যেন সত্যি করেই কারো কষ্ট না হয়। খুব স্বাভাবিক, বিধায়কের এহেন মন্তব্যে একেবারে ছিছি ধিক্কার পড়েছে। পুজো কমিটির তরফে বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। আবার অনেক কমিটি বিষয়টাকে সমর্থনও করেছেন। একজন পুজো উদ্যোক্তা পলাশ রায়, তিনি কি বলছেন একজন বিধায়কের এহেন বক্তব্যের প্রেক্ষিতে, আসুন শোনায়। সুভাষপুর থেকে এসেছি। কোন ক্লাব? সুভাষপুর তরুণ সংঘ। বলছি বিধায়ক মঞ্চে বললেন যে মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর কথা বললেন, কি বলবেন এটা? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর ছবি তো লাগাতেই হবে, কারণ এটা অনুদান আছে। তো মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তো সেটা রাখতেই হবে। তিনি অনুদান দিচ্ছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে, সেভ লাইফ, সেভ ড্রাইভ, তারপরে হচ্ছে গিয়ে ডেঙ্গু সচেতন, তারপরে হচ্ছে বাল্য বিবাহ, তারপরে হচ্ছে এই ধরনের যে সামাজিক প্রকল্প, একদমই ঠিক বলেছে। শোনাবো একজন তৃণমূল নেতা শান্তনু কোনার, তিনি কি বলছেন বিধায়কের এই মন্তব্যের পর, আসুন তার বক্তব্য শুনি। আপনারা জানেন যে বাংলায় গত কয়েক বছর ধরে দুর্গোৎসবকে আরও আলোকময় করে তোলার জন্য বাংলার মুখ্যমন্ত্রী ব্যক্তিগত যে উদ্যোগ, এই পুজোগুলিকে আর্থিকভাবে পরিপুষ্টতা প্রদানের জন্য তিনি গ্রহণ করেছিলেন। এই সিদ্ধান্ত বহুল ক্ষেত্রে যেমন সমালোচিত, তেমনি বাংলার এই দুর্গাপূজা সারা বিশ্বের দরবারে কিন্তু এটা আলোচিত হয়েছে এবং বিশেষ সম্মান সেখান থেকে আমরা অর্জন করতে পেরেছি। তো একজন মুখ্যমন্ত্রী একটা অংশ তার বিরুদ্ধচারণ করে এই দুর্গাপূজাগুলি যাতে করে এই অনুদান না পায়, সেই জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছে। আদালতও কিন্তু এই টাকা দেওয়াকে সমর্থন করেছে। স্বভাবতভাবেই একজন বিধায়ক তার পশ্চিমবঙ্গ বিধানসভার বা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত মতামতের কথা বলেছেন যে এটা আমরা অনেকেই করে থাকি। বাংলায় তো কৃতজ্ঞতা প্রকাশের একটা জায়গা থাকে, আমরা কোনো কিছু অবদান কারোর কাছ থেকে পেলে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে থাকি।
তো স্বগতভাবে বিধায়ক এটাই বলতে চেয়েছেন যে পুজো কমিটি যখন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তারা যখন এই অনুদান গ্রহণ করছেন তারা একটা ধন্যবাদ জানাবেন, অতি সাধারণ বিষয়। এই ঘটনায় রীতিমতো কটাক্ষ করেছে বিজেপি, অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর এক প্রকার তুঙ্গে। কি বলছেন বিজেপি মুখপাত্র শান্তরূপ দে, শুনবো। তৃণমূল কংগ্রেসের দলের প্রত্যেকটা জনপ্রতিনিধি থেকে শুরু করে গোটা দলটাই রীতিমতো একটি একনায়ক তন্ত্র চালাচ্ছে তাদের মতে, যে তাদেরকে একদম দলদাস হিসেবে পরিণত হবে প্রত্যেক গোটা রাজ্যবাসীকে। এবং তাই পুজোর টাকা দেওয়াকে কেন্দ্র করে যেভাবে পুজো কমিটিগুলোকে ভাতারের বিধায়ক তিনি যে ধরনের হুমকি দিচ্ছেন, যে ধরনের থ্রেট কালচার যেটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ এখন উত্তাল, এই থ্রেট কালচার শুধুমাত্র কোনো কলেজে বা কোনো একটি এরিয়ার কালচার নয়, গোটা পশ্চিমবঙ্গেই থ্রেট কালচার চলছে। ঠিক সেরকমই এই থ্রেট কালচারের আরেকটি জলজ্যান্ত নিদর্শন হচ্ছে ভাতারের যিনি বিধায়ক আছেন তিনি যেভাবে পুজো কমিটির উদ্দেশ্যে যেভাবে হুইপ জারি করলেন যে টাকা নিতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতেই হবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো নিয়ে আমাদের কোনো রকম আমাদের ইতস্তত বোধ নেই, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ছবি টাঙানো যেতেই পারে, কিন্তু এরকম হুইপ কালচার কেন, এরকম থ্রেট কালচার কেন যে করতেই হবে নইলে পাওয়া যাবে না, যদি ছবি টাঙানো না হয় টাকা নেবেন না, এরকম সর্বক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে এই রাজ্যের এই সরকার তথা প্রশাসন এই হুইপ কালচার বা থ্রেট কালচারকে ক্রমে ক্রমে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরা যেন উস্কানি দিচ্ছে এবং নিজেরা এই থ্রেট কালচারে বিশ্বাসী এবং এই রকম একটি কালচারে ওরা নিজেরা বিলং করে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। মুখ্যমন্ত্রীর ছবি প্যান্ডেলে না টাঙালে আপনারা সরকারি অনুদান নেবেন না। মুখ্যমন্ত্রীর ছবি কিন্তু প্যান্ডেলে টাঙাতেই হবে। আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন, এটা সরকারের টাকা, আর মুখ্যমন্ত্রী হচ্ছে সরকারের লোক, অতএব তিনি পার্টির করতেই পারেন, পার্টির লোক হতে পারেন, কিন্তু আপনারা টাকাটা নিচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে আর টাকাটা হচ্ছে সরকারি অনুদান। তাই মুখ্যমন্ত্রীর ছবি কিন্তু প্রতিটা প্যান্ডেলে টাঙাতে হবে। যদি মুখ্যমন্ত্রীর ছবি প্যান্ডেলে টাঙাতে না পারেন, রাখতে না পারেন, তাহলে কিন্তু এই অনুদান নেবেন না। পুজো যে কমিটিগুলি রয়েছে তাদেরকে কিন্তু এইভাবেই বলতে শোনা গেল বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে। তিনি এমনও জানালেন, অনেকেই তো টাকা নিচ্ছে না, আপনি যদি মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে না পারেন তাহলে আপনি টাকা নেবেন না, অনুদান নেবেন না, কিন্তু অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি কিন্তু মণ্ডপে টাঙাতেই হবে। ঠিক এমনইভাবে হুঁশিয়ারি দিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং সরকারি মঞ্চ থেকে এমন হুঁশিয়ারি জানিয়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে। এদিনকে থানার উদ্যোগে, ভাতার থানার উদ্যোগে কিন্তু এই চেক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।